ওয়ালা আলি সাইয়্যিদিনা বহু জাতি তার দিনে গুলু করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। তদ্রূপ বহু মানুষ মহাব্বতের গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, ফলে তাদের জন্য অনেক ক্ষেত্রে তাদের অজান্তে যদি হয় আল্লাহ তাদেরকে মাফ করেন সেটা ঠিক আছে, কিন্তু জানা অবস্থায় তারা যদি মহাব্বতের নামে এমন কিছু করে যেটা দিন এবং শরীয়তের সাথে টাকরাও হয়ে যায়, তাহলে তা ধ্বংস অবশ্যম্ভাবী। নাসারারা আল্লাহকে আল্লাহ বলে মানে, এর সাথে সাথে আল্লাহ পাকের সাথে তারা জুড়ে দেয় ঈসা ইবনুল্লাহ, ঈসাকে আল্লাহর বেটা বলে, এবং এই কথাটার মধ্যে মোহাব্বত লুকিয়ে আছে। এই কথাটার মধ্যে তাদের ভালোবাসা লুকিয়ে আছে, ভালোবাসা। এই ভালোবাসা তাদেরকে দালালতির মধ্যে ফেলে দিয়েছে, ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে। অপরদিকে ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহর নবী বলে, আল্লাহর বেটা বলে মানে, তাদেরকে গজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমার এই মাদ্রাসার ছাত্র নাত পড়ছিল, কিন্তু এই নাতের সাথে আমি সন্তুষ্ট নই। নাতের মধ্যে এমন কিছু কালাম আছে যে কালামগুলো আমার মনে হয়েছে শুধু আমার নবীর সাথে মানা। কোনো মানুষের ক্ষেত্রে কথা বললে তা গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাকেও মাফ করুক। আমি এমন কথা আমার অনুসারীদেরকে শেখাই না যা আমি শরীয়তের খেলাফ হোক, কিন্তু তারা অজান্তে বলে ফেলে যেটা তাদের জন্য আমাকে কষ্ট, আমাদের জন্য ধ্বংস হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট। যে এমন কিছু কথা যা আল্লাহ এবং তার রসুলের হুদুদকে অতিক্রান্ত করে। তিলকা হুদুদ আল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলছেন এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। যারা এই সীমারেখাকে মান্যতা দিবে, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং তার রসুলের হুদুদকে সম্মান করবে তাদের জন্য জান্নাত। আর যারা এটাকে লঙ্ঘন করবে, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং তার রসুলের হুদুদকে যারা অতিক্রান্ত করবে, যারা অমান্য করবে, তারা জাহান্নামে যাবে। ইদখুলুহুন নার, তারা জাহান্নামী হয়ে যাবে। আমাদের আগে ইমাম সাহেব ওই আয়াতটা দিয়ে শুরু করছিল, বড় ভয় লাগছিল। এমন নাত পড়োনি যে নাতের অর্থ তোমরা নিজেরাই জানো না, কি বলছো কি পড়ছো, পড়েই গেল। আল্লাহ কণ্ঠ দিয়েছে, আল্লাহর বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু প্রতিটি নাতের মানে, কালাম, অর্থ বোঝা দরকার। নাহলে এমন কোন কবরের মধ্যে আমি সাহায্য করতে যাবো, নাউযুবিল্লাহ মিন কুল্লি যালিক। আমার ভয় হচ্ছিল যে আল্লাহ আমাকে মাফ করো, আমি আল্লাহর কাছে তওবা চাইছি। আমরা এমন কথা শুনবো না যে কথার মধ্যে শরীয়ত টাকরাও এসে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে রহম করুক, আমাদের নবীর উপরে দরুদ সালাম। আর যারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমিনা আমিলা আমালান সালিহা, আর যারা তওবা করে ও ঈমান আনে এবং আমিলা আমালান সালিহা, নেক আমল করে, আল্লাহ কি করেন? উলাইকাল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাদের এই গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দেন। আমার বিশ্বাস, আমরা আল্লাহর কাছে তওবা চেয়েছি, মাপ চেয়েছি, আল্লাহ পাক এর মধ্যে যা খায়ের আছে, বরকত আছে, তা আল্লাহ পাক দিবেন আমাদের। মাশাআল্লাহ, আমার জাজ সাহেবরা আছেন আমার ডান দিকে, আমার একটু পরিচয়টা জেনে নিন। মাসুদুল হাসান ভাই, আন্দুল হাওড়া, আমি কাবির আমুল ইসলাম বসিরহাট, নিজামুদ্দিন। হ্যাঁ, মাশাআল্লাহ, বড় মোহাব্বতের লোক, হাফিজে কোরআন। আর আরেকজন, ও আচ্ছা, মাশাআল্লাহ, কারি সাহেব, আবুল বাসির স্যার, বাসার স্যার, মেহমদ মাকুড়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাফিজে কোরআন। এনারা কোরআনের বিচারক আল্লাহ করেছেন। আল্লাহ এনাদের সম্মানকে আরো উজ্জ্বলিত করুন, বলুন আল্লাহ। কোরআন কি জিনিস আমাদের জন্য! লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আপনি যদি দেখতেন, আমি যদি এই কোরআনকে, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি কোরআনকে কি করতাম? অবতীর্ণ করতাম। কার উপরে?
পাহাড়ের উপরে আপনি দেখতেন আল্লাহর ভয়ে তা দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে। কোরআন আল্লাহর ভয়ে কি হয়েছে? চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। খাশিয়াম মিন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। আমি এই উদাহরণগুলো, কোরআনের এই দৃষ্টান্তগুলো মানুষের কাছে অবতীর্ণ করেছি কেন? যাতে তারা ফিকির করে, চিন্তা করে। এই ওখানে কে বেয়াদবগুলো খালি চিল্লাচ্ছে কোরআন পড়ার জন্য, আমার রাগ হচ্ছিল খুব। আগামী বছর কমিটি ছেলেকে বলছি হাট 50 মাইল দূরে বসাবে। এই কোরআন তোমাদের জন্য, যখন কোরআন পড়া হয় তখন তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, ফাসতামি', আল্লাহ বলছেন তোমরা শোনো, শুনতে হবে, হুকুম দেওয়া হয়েছে। কোরআন পড়া হলে কোরআন শোনা ফরজ, অনেকে বলেছেন ওয়াজিব, কিন্তু জমহুর উলামা একে একেবারে শুনতে হবে, কেননা এর মধ্যে তোমরা হেদায়েত পেয়ে যেতে পারো। যখন কোরআন শুনছো, এই কোরআনের অর্থ যদি বুঝো, হতে পারে তোমাদের উপরে হেদায়েত দেওয়া হতে পারে, তোমাদের উপর রহম করা হবে। কোরআন কোনো কম্পিটিশন না, কোরআন কোনো প্রতিযোগিতা না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন পড়া একটি উত্তম আমল, কোরআন পড়ে অর্থ নেওয়া একটি উত্তম আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও কোরআন নিয়ে পয়সা নেওয়া যাবে না যাবে না এই নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এটাও জরুরি। আমার বন্ধুরা, আমার ভাইরা, মক্কা মুকাররমাতে একটি ঘটনা ঘটেছে। নবী দিবস অনেক রাত হয়ে গেছে, একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি দু একটি কথা বলে আমি বিদায় নিয়ে নেব। মক্কা মুকাররমাতে মক্কি আল হিজাজি হারামে দারাজ দেন, তিনি বলছেন জান্নাতুল বাকির মধ্যে একটি লাশ, ওখানে সিস্টেম হচ্ছে 6 মাস 7 মাসের পরে লাশকে কি করা হয়? তবদিল করে দেওয়া হয়। অর্থাৎ ওখানে যে কবরস্থানে কবর দেওয়া হয়, লোক এসে সেই কবর থেকে বার করে নেয়। লাশ পচে গেলে হাড়গোড় যেটুকুন থাকে সেগুলোকে বার করে মক্কাতে, শহর থেকে অনেক দূরে একটি জায়গায় কবর দেওয়া হয়। তো এইভাবে একটি কবরস্থানে যখন কবর খোলা হলো, দেখা গেল কবরটা লাশটা টাটকা। 6 মাস পরে তাড়াতাড়ি বন্ধ করে দিল। এরপরে আবার 6 মাস পরে আবার যখন অন্যান্য লাশের কবর খোলা হচ্ছে, সেই লাশটাকে বার করা হলো, দেখা হলো সেই লাশটা তখনও টাটকা। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আবার বন্ধ করে দেওয়া হলো, আবার তার কিছুদিন পরে আবার লাশটাকে খোলা হলো। লাশ খুলে দেখা গেল লাশ টাটকা। তখন ওজারাতুল হজ ডিপার্টমেন্ট একটা আছে, ওখানে তারা খবর দিল, কেননা জান্নাতুল বাকির ধর্ম মন্ত্রণালয়ের কবরস্থানটা ওজারাতুল হজের আন্ডারে, হজ বিভাগের লোকেরা, কেননা বেশিরভাগ হাজিরা যায়। তারা গিয়ে খবর দিল এরকম একটি লাশ হচ্ছে। তো তারা আবার ওটাকে ধর্ম মন্ত্রণালয়, ওজারাতুদ দিনিয়া, ধর্ম মন্ত্রণালয় তারা বলল যে এই নম্বর একটি কবরস্থানে প্রায় 1.5 বছর ধরে লাশ খোলা হচ্ছে, কবর পরিষ্কার করতে গিয়ে হাড়গোড় দেখা যাচ্ছে যে লাশ টাটকা আছে। তো সেই লাশটাকে তাদেরকে পার্মানেন্ট টিক দিয়ে বন্ধ করে দেওয়া হলো, বলা হলো এই লাশ, এই কবর আর খোলা যাবে না। তো যে বলছেন তিনি বলছেন 1.5 বছরে লাশ তো টাটকা টাটকা, আল্লাহ পাক ওই লাশের ওসিলাতে লাশের কাফনটাকে টাটকা রেখেছেন। মানুষের আকাঙ্ক্ষা বড় কঠিন, কৌতূহল বড় কঠিন। তো তারা বললেন যে আমি, এই লোকটা কি আমল করত? তো দেখা গেল এই লোকটা লাশ হচ্ছে কিন্তু দাখিলীদের, খাওয়ারিজদের নয়, মানে হাজিদের বা বিদেশিদের নয়, ওই স্থানীয় হাজিদেরই। তো তার লাশের কাগজপত্র ঘুরে দেখা গেল যে মক্কার অনতি দূরে একজন লোক, সেই লোকের কবর। তো তার হিস্ট্রি বার করা হলো যে ভাই বার করো, এই লোক কি আমল করে, এই লোকের কি আমল আছে। তো খুঁজে দেখা গেল, তার পরিবার বলল যে আমার তো আব্বার তো কোনো নয়, কোনো আমল নয়, তবে কোরআনুল করিম তিনি অনেক বেশি পড়তেন। কি পড়তেন? কোরআনুল করিম। এই কোরআন এমন একটি বরকত, এমন একটি রহমত, এমন একটি কিতাব, আল্লাহ রাসূল বলছেন যে এই কিতাবের যদি আলিফ লাম মিম তোমরা পড়ো তাহলে তার জন্য 10টা করে নেকি। আলিফ লাম মিমের জন্য 10টা নয়, বরং আলিফের জন্য 10, লামের জন্য 10, মিমের জন্য 10। জোরে বলো। সুতরাং
তারা বলল যে ইনার শুধু কোরআন পড়া ছিল, আরেকটি ইনার আমল ছিল এহতেরামে কোরআন। কোরআনকে তিনি বড় সম্মান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের মধ্যে একটি টেন্ডেন্সি এসেছে, কোরআনুল করিমের এহতেরাম আমাদের অন্তরে কমে গেছে। আমরা বলি আমরা কোরআন বুঝতে শিখেছি। আল্লাহ বলছেন যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, কোরআন পাহাড়টা কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআন চূর্ণ বিচীর্ণ হয়ে যেত, দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। আর আপনি বলছেন কোরআনটা আমাদের, কোরআন শিখছি, কোরআনুল করিমকে পায়ের উপর রেখে পড়া। যদিও আরব ভূখণ্ডে আরবের মানুষদের এই একটা অপব্যয় আছে যে তারা কোরআনুল করিমকে লম্বা করে পায়ের উপর ফেলে দেয়, তাদের ছেলেরা কোরআনুল করিম পড়তে পড়তে কোরআন রেখে দেয় নিচে। তো এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে ইনি কোরআনুল করিম তো পড়তেন, কোরআনকে বড় সম্মান করতেন। যেদিকে কোরআনুল করিম রাখা হয় সেদিকে তিনি পা করতেন না। আমি নিজে আমার নিজেরও কিছু কিছু ক্ষেত্রে কোরআনুল করিমের এহতেরামের ক্ষেত্রে কিছু কমি ছিল। নাউজুবিল্লাহ, আমি তো আর কোরআনুল করিম নিয়ে কোনো ধরনের বেয়াদবি করি, তারপরেও ফতোয়া মাসলা দেখতে গিয়ে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, উপরে কোরআন রাখা আছে, নিচের দিকে পা লম্বা করলে কোনো অসুবিধা নেই। মাসলা বলছে, ফতোয়া বলছে, আল্লাহ পাক বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার ইসলামকে শরীয়ত এবং মাথায় দিয়ে দেখো না। আমাদের প্রত্যেকটা কাজে এটা কি অনুমতি আছে? এটা কি শরীয়তে চলবে? এর বাইরে আরেকটি ফতোয়ার উপরে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কি না তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো, আখিরাতের জন্য তৈরি হয়ে যাও। আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। কোরআনুল করিম যদি রাখা হয় ওই দিকে পা করে রাখাটা এক ধরনের বেয়াদবি। আমাদের আহলে সুন্নাতুল জামাতের অধিকাংশ উলামা, অধিকাংশ বড় বড় যারা দ্বীনের ফকিহ আছেন তারা এই কথা বলেছেন কোরআনুল করিমের দিকে পা করে রাখা যাবে না। যদিও আরব ভূখণ্ডের কিছু উলামারা এটা বলেছেন অসুবিধা নেই। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন রাখবো, বাড়িতে কোরআনুল করিম যদি রাখেন তার ইহতেরাম করুন। আর দ্বিতীয়, এই ব্যক্তির ইহতেরাম সম্পর্কে বলতে গিয়ে তার পরিবারের ছেলেরা বলছে আমার আব্বা কোরআনুল করিমের দিকে পা তো করতেন না। যদি কোনো হাফেজে কোরআন তার সামনে থাকতো তাহলে তিনি সেদিকে পাটাল মেলতেন না, কেননা তিনি বলতেন ওই হাফেজের সিনাতে আল্লাহ কোরআনকে জমিয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, আমি আপনাদের কাছে বলবো শুধু কোরআন শুনে গিয়ে শোনার জন্য শুধুমাত্র আমরা এখানে আসিনি। ময়না বসন্ত চকের পূর্বপাড়ার জওয়ান যুবক ছেলে সহ আমাদের সকলের ভাইদের উদ্যোগে এইখানে এই কোরআনুল করিমের এই মেহনতটা চালু করা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে কোরআনের চর্চা যেন বাড়ে। কোরআনুল করিমের চর্চা বাড়ান। আল্লাহর নবীকে ভালোবাসি, এই ভালোবাসার অর্থ হচ্ছে কোরআনকে বোঝা। নবীকে ভালোবাসতে গেলে কোরআনকে বুঝতে হবে, দ্বীনকে বুঝতে হবে, শরীয়তকে বুঝতে হবে। যদি শরীয়তকে না বুঝি, দ্বীনকে না বুঝি, মুখের মধ্যে আমরা যদি কোরআনকে মানি, নবীকে মানিয়ে কথা বলি, মান্যতা নেই। আজকে বড় খুশির কথা, এই গ্রামের কিছু যুবক ছেলেদেরকে নিয়ে উদ্যোগ নিয়ে, গ্রামের মুরব্বিয়ানেরা নিয়ে, মুরব্বী মানুষরা উদ্যোগ নিয়ে আস্তে আস্তে খরচা বেড়ে যাচ্ছে। আমি জানি এর ফলে কিছু ছেলেদের উপর চাপ হচ্ছে, এটা আমি জানি। এবং ময়নার গ্রাম এমন কোনো অর্থনৈতিক দিক থেকে অনেক বড় গ্রাম নেই যে অনেক টাকা আমাদের কালেকশন। কিন্তু আমি ছেলেদেরকে বলবো, বাবা তোমরা শোনো, এই মজলিসটাকে তোমরা নিয়ত রাখো, আল্লাহ পাক আপনি যতদিন চাইবেন আমরা এই মজলিসকে কায়েম রাখবো। কেননা আপনাদের অন্তরের নিয়তের উপরে আল্লাহর সাহায্য আসে। বান্দা যেভাবে আল্লাহ পাকের দিকে আশা রাখে, আল্লাহ পাক বান্দাকে সেভাবে ধরা দেন। জোরে বলুন। বান্দা যদি প্রত্যাশা করে আল্লাহ ভাবি, আল্লাহ পাক এই ব্যবসায় লকডাউনে কোথায় চলবো, কোথায় রুজি কাজ নেই, আল্লাহ তাকে লকডাউনে তোমাকে কাজ দেবেন না। তুমি যদি আল্লাহর প্রতি দৃঢ় হয়ে যাও, আয় রহমানুর রহিম, আপনি রাজ্জাক,
তুমি যদি পড়তে থাকো আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, এই বিশ্বাস যদি রাখো আল্লাহ আপনি সবচেয়ে উত্তম রুজিদাতা, আপনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ রুজিদাতা, আল্লাহু খায়রুর রাযিকিন, তোমার রব হচ্ছেন সর্বোচ্চ 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 শ্রেষ্ঠ রুজিদাতা, এই বিশ্বাস যদি রাখো, আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে এই বিশ্বাসের মধ্যে রাখো, আমি ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার রুজিটা পৌঁছে দেব। তুমি যদি এই বিশ্বাস রাখো, আফ্রিকার এমন জঙ্গল আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এমন ভাবে গাছেদেরকে মজবুত করে অ্যামাজনের জঙ্গলকে বানিয়ে দিয়েছেন, সূর্যের আলো পড়ে সূর্যের রোদের আলোটা মাটি পর্যন্ত জমিন পর্যন্ত আসে না, ওইখানে আল্লাহ পাক এমন কিছু প্রাণী তৈরি করেছেন যাদের রুজি আল্লাহ পৌঁছে দেন। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, আল্লাহ রুজি সে জায়গায় পৌঁছে দেন। আর আমরা ময়নার মানুষ বলছি ব্যবসা না থাকলে খাবো কি? সুতরাং এই জশ্নে ঈদ মিলাদুন নবীর এই কোরআনুল কারীমের আলোচনার মজলিস, আমি দোয়া চাই আপনারা যদি এই মজলিসকে কায়েম রাখার নিয়ত অন্তর থেকে মজবুতির সাথে, মুখ দিয়ে নয়, মুখে বলা নয়, অন্তরে যদি মজবুতির সাথে রাখেন, এই এক বছরের একটা দিনের ওসিলাতে আল্লাহ পাক আপনাদের সারা বছরের রুজির ওসিলা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এটা বন্ধ করবেন না। হাসিবুল ভাই কই চলে গেছেন নাকি? কষ্ট হবে নাকি হাসিবুল ভাই? ছেলেরা বলছিল ভাইজান খরচা বেড়ে যাচ্ছে, অনেক সমস্যা, একটু দোয়া করুন। আমরা যদি ইবাদত না করি আল্লাহর বয়ে যাবে না, আমরা যদি কোরআনের চর্চা না করি আল্লাহর বয়ে যাবে না, আর যদি আমরা করি তাহলে তা আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদের কাছে বিদায় নেব। আর একটি জিনিস বলছি, কোরআনুল কারীমের সাথে সাথে মৌলানা মুফতি মনজুর মেঙ্গল সাহেব, আমার ওই মাদ্রাসা সৈয়দ আব্দুল্লাহ জাফরি সাহেব, মৌলানা আব্দুল্লাহ জাফরি সাহেব কোথায় আছেন? মাশাআল্লাহ, জাইয়্যেদ আলেম, যোগ্য আলেম, আমার মাদ্রাসার ছেলে, ভালো, আমাকে বলেছিলেন ওনার কথা। তো মুফতি মনজুর মেঙ্গল সাহেব একটি বয়ানে তিনি বলেছেন, আমি নিজে শোনা কথা বলছি, কোরআন ওই মানুষের অন্তর থেকে উঠে যায় যারা গুনাহতে লিপ্ত থাকে। এটা কিন্তু একেবারে বাস্তব সত্য। অনেক ছেলে যারা হাফেজে কোরআন হিফজ করো, তোমাদের সিনা থেকে কোরআন উঠে যাবে যদি তোমরা গুনাহতে লিপ্ত থাকো। সুতরাং তোমরা গুনাহ থেকে বাঁচো। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন জান্নাতবাসী আর জাহান্নামবাসী এক নয়। সুতরাং জান্নাতবাসী যদি হতে চাও তাহলে তোমাদেরকে গুনাহ থেকে মুক্ত হতে হবে, চেষ্টার মধ্যে থাকতে হবে। এরপরে যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু গুনাহতে নিজেকে মুবতলা করা, একটা গুনাহ হয়ে যাওয়া, রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, হঠাৎ নজর পড়ে গেল, খারাপ নজর, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, কুচিন্তা এসে গেল, কুমন্ত্রণা এসে গেল, এরপরে আবার তওবা করলো, আমি মাফ, আল্লাহ মাফ করবেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে চলো ভাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে যাব, চলো ভাই মোবাইলে খুলে গানটা দেখবো, সিনেমাটা দেখবো, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যখন এই কাজ করা, তখন তোমার জন্য কঠিন শাস্তি, তোমার জন্য হেদায়েতের দরজা বন্ধ করে দেওয়া হতে পারে। কেননা তুমি হেদায়েত থেকে নিজের মুখটা ফিরিয়ে নিয়েছো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের দুই ফেরেশতা প্রত্যেক দিন সুবহ সাদেকের সময়, ফজরের সময় আসমান থেকে নামে আর বলে, ইয়া বনি আদম, হে বনি আদম, হে বনি আদম, এসো তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহ পাক ওই ব্যক্তির নিজের জিম্মা নিয়ে নেবেন। যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি প্রত্যেক দিন ফেরেশতা ফজরের টাইম নামে, লিস্ট এসে গেছে, এসে গেছে, নিয়ে বলবেন তো, রাত সারা রাত বসিয়ে রাখবো না লোকেদেরকে। ফার্স্ট সেকেন্ড থার্ডের লিস্ট হয়ে গেছে, নিয়ে আসো, প্রায় যেখানে হবে তো তাড়াতাড়ি করেন, আর দেরি করেন না, 11:30 বেজে গেছে, কালকে জুমা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রতিদিন ফেরেশতা অবতীর্ণ হয়ে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এদেরকে তোমরা বান্দা, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও,
ফরদ্দু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। আওয়াজ দিতে থাকে, হাত দিতে থাকে, আর এরপরে বলে যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ পাক তার জিম্মা নিয়ে নেবেন, আল্লাহ পাক তাকে নিজের জিম্মায় নিয়ে নেবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন কে ব্যক্তি আছে যে আল্লাহর জিম্মাদারিতে থাকতে চায় না? দ্বিতীয়, নবীর গোলাম হয়ে যান, নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম কেমন করে হবো ভাইজান? নবীর গোলাম হয়ে যাওয়ার মানে শুধু মুখে চিল্লানো নয়, নবীর গোলাম হয়ে গেছি আমরা, নবীর গোলাম জিন্দাবাদ, এ কথার মধ্যে নবীর গোলামি নেই। নবীর গোলামি আছে ওই কথার মধ্যে, যে কথার মধ্যে তোমার আল্লাহর নবী খুশি হবেন, যে কথার মধ্যে আমার রাসূল খুশি হবেন। কোন কথার মধ্যে রাসূল খুশি হবেন? তিনি যা আমাদেরকে চেয়েছেন, তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন আনো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনো এবং তোমরা নবীর কথাকে মান্যতা দাও। আর যেদিন আমরা নবীর কথাকে মান্যতা দেব, কিভাবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এলেন, ইয়া রাসূলুল্লাহ, দরখাস্ত নিয়ে এসেছি। কি দরখাস্ত? হুজুর, আমার বাড়িতে আমার উট আছে, এই উটটা আমাকে বড় বিরক্ত করে। হুজুর, আমি রাতের বেলা কাজটা ছেড়ে এসে ঘুমাই, এমন চিল্লাতে থাকে, এমন চেঁচামেচি করে, আমার ঘুমটা বিরক্ত হয়ে যায়। আজকে সাহাবা তার জানোয়ারের বিচার করার জন্য নবীর দ্বারস্থ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমরা কারা? শরীয়তের মসলাও যদি আমাদের কাছে এসে যায়, আমরা বলবো অন্যায় করি। একদল লোক আছি আমরা যারা শরীয়তের হুকুমকে অমান্য করি। আর কেউ যদি আমাদেরকে বলে ভাই এটা শরীয়তে নেই, ভাই তোমাকে বুঝতে হবে না, আমার ঈমান আমার কাছে। প্রকাশ্যে গান বাজনা করি, বিবিকে নিয়ে বেপরদা হয়ে ঘুরছি, কেউ যদি বলে ভাই বিবিকে নিয়ে বেপরদা, ভাই তুই তোর চোখ ঠিক কর, আমার বিবিকে নিয়ে আমি ঘুরছি, আমি বিচার হিসাব দিব। এটা নবীর দিন না। আর নবীর দিন কি? ইয়াকিনটা, বিশ্বাসটা পূর্ণতা রাখবে, আমার নবী আমার দুনিয়া এবং আখিরাতে আমার ইমাম। জোরে বলুন। তিনি নবীদের ইমাম নয়, শুধু ইমাম আল মুরসালিন নয়, নবীদের ইমাম নয়, বরং तमाम উম্মতের, পৃথিবীর সমস্ত মানুষের ইমাম হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীর দরবারে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আবেদন আছে, আমার জানোয়ারটা বড় চিল্লায়, তোমার ঘরে তোমার ছাগল চিল্লাচ্ছে, তুমি ছাগলকে মেরে ঠিক করে দাও, তুমি ছাগলকে বিক্রি করে দাও, তুমি ছাগলের জবাই করে দাও। নবীর কাছে সাহাবী এসে বলছেন, হুজুর আমি আপনার কাছে আবেদন নিয়ে এসেছি। আল্লাহ নবী বলছেন, চলো আমি যাব, গিয়ে তোমার ছাগলটার কি ব্যাপার আছে, উটটার কি ব্যাপার আছে আমি দেখব। আল্লাহ নবী এসে পৌঁছে গেছেন, উটের সামনে দাঁড়িয়েছেন। রাহমাতুল লিল আলামিনকে দেখে উটটা মাথাটা নিচু করে নিয়েছে। সাহাবারা দেখছেন আল্লাহর নবী উটের সামনে দাঁড়িয়ে গেছেন। উট আস্তে 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 কথা বলছে, হাম 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 আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে নবীকে কিছু বলছে। আমার নবী চুপচাপ সেই কথাগুলো শুনছেন। এরপরে যখন আল্লাহর নবী ওর দিকে তাকালেন আর বললেন, তুমি কি জানো তোমার উট আমাকে কি বলল? আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই সাহাবীর দিকে তাকান আর বলতে লাগেন, আমার সাহাবী, তুমি কি বলতে পারবে এই উটখানা আমাকে কি জানালো, কি বললো? সাহাবা বলেন, আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহ নবী বলেন, তোমার এই উট আমাকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবী এমন ভালো মানুষ, আমার মালিকের মতন ভালো লোক নয়। হুজুর এই মালিক আমাকে টাইমে টাইমে খাবার দেয়, হুজুর এই মালিক আমাকে বেশি বেশি কষ্ট দেয় না, হুজুর এই মালিক আমাকে দিনের বেলা বেশি পরিশ্রম করায় না, রাতের বেলা আমাকে খাদ্যটা যথেষ্ট পরিমাণ দেয়, দুপুর বেলা আমাকে আরাম দেয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মালিকের একটা ভয় হয়, এই ভয়টা হচ্ছে আমার মালিক মাগরিবের সময় কাজ ছেড়ে এসে বাড়িতে শুয়ে পড়ে। হুজুর যখন আমার মালিক বাড়ির মধ্যে শুয়ে থাকে, একটু যখন রাতটা গভীর হয়ে যায়, আমার মনে মনে ভয় হতে থাকে, ইয়া রাসূলুল্লাহ না জানি আমার মালিকের নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা ছেড়ে যাবে, আর কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহকে প্রশ্ন করবেন যে তুমি তোমার মালিককে তুমি তোমার মালিককে কেন ঘুম থেকে তোলাওনি? এই কারণে আল্লাহর নবী রাতের বেলা আমি চেঁচামেচি করতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? একটি জানোয়ার
সে তার মালিককে চেঁচিয়ে চেঁচিয়ে ঘুম থেকে তুলে, আপনি মনে মনে ভাবছেন আপনার গ্রামের রাতের বেলা ছাগলটা চিল্লাচ্ছে, গরুটা চিল্লাচ্ছে, আমি আপনি যেমন মানুষ, আমাদের ভাবনাও তেমনি। মানুষের মতন চেহারা হলে বুদ্ধিগুলো গরু ছাগলের মতন হয়ে গেছে। আমাদের বুদ্ধি এখন গরু ছাগলের মতন নয়। গরু ছাগলের চাহিদা কি বাবাজি? এক পেট খাবে, মাঝে মধ্যে তাদের ষাঁড় হলে গরুর কাছে পৌঁছাতে হবে, বাস তাদের শারীরিক চাহিদা আর দৈহিক চাহিদা, এই দুইটি চাহিদার বাইরে জানোয়ারদের আর কোনো চাহিদা নেই। আজ মুসলমান, তোমার চাহিদা কি? তোমার চাহিদা পয়সা কামাবো, ভালো মন্দ খাবো, বউ বাচ্চা নিয়ে ঘর করব, এর বাইরে তোমার কোনো চাহিদা আছে? আলেম রাব্বানি হক্কানি আলেম, বড় বড় তাফসীরের বড় বড় সার্টিফিকেট, হুজুর সেই আলেমের উদ্দেশ্য একটি রিকশাওয়ালার উদ্দেশ্য, একটি ভ্যানওয়ালার উদ্দেশ্য, মসজিদের ইমামের উদ্দেশ্য, মাওলানা ইমাম হুজুর পীর মুরিদ সকলের উদ্দেশ্য শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। মুখের মধ্যে বলি আল্লাহকে রাজি করাতে হবে, মনের মধ্যে এসেছি ময়নার গ্রামে আসবো, নজরানাটা বেশি করে নিয়ে পকেটে যেতে হবে, এরপরে আর একটা জলসা যাব। ভাই করোনার টাইম অনেক জলসা মিস হয়েছে, নজরানাটা একটু বাড়িয়ে দিবেন। কথা বলিনি আমরা এরকম? পীর সাহেবেরও উদ্দেশ্য নজরানা, মাইকে বসে বসে যতই আল্লাহর কথা বলি, মনের মধ্যে ব্রেনের মধ্যে একটা জায়গায় টাকা টাকা টাকা, আমার রুহুল আমিনের কথা বলছি। আপনিও মনে করছেন হুজুরকে 10 দেওয়ার কথা, এবছর খরচা বেড়ে গিয়েছে বলে একটু 2 কমিয়ে দিয়ে 8 দিলে আমারও লাভ। আমি বলছি জলসা হয়নি, 10-এর জায়গায় 1 বেশি পেলে এটা লাভ। শুনতে খারাপ, কিন্তু এটাই সত্য। হে যুবক, ভিশন ঠিক করো, ভিশন ঠিক করো, আল্লাহর প্রতি ঈমান আনো। কোরআনুল কারীমের মূল উদ্দেশ্য যে কোরআন, আল্লাহ পাক আমাদের দ্বীনের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে বিধান দিয়েছেন, সেই কোরআনকে তোমরা বুঝো, আল্লাহর প্রতি ঈমান আনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তোমরা যদি বলে, আর যারা বলে আল্লাহ আমাদের রব, আর এর উপরে তারা কি করে না, এর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেন। জোরে বলুন। সাহায্য তুমি দুনিয়ার লোকের চাইছো, তোমার সাহায্য লাগবে না, আসমান থেকে তোমাকে সাহায্য করা হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা এসে বলবে, তুমি আজকে করোনার ভয় করছো, এনআরসির ভয় করছো, তুমি ভাবছো ভোটার লিস্টে নাম নেই, তুমি ভাবছো আধার কার্ডে নাম নেই, কেননা তুমি আল্লাহর ভয় তোমার অন্তরে নেই। তুমি যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই কথা যদি কোনো মুসলমান বলে আর অন্তর থেকে মানে, আল্লাহ তার অন্তরের মধ্যে এমন শক্তি দিয়ে দিবেন, আসমান থেকে ফেরেশতা এসে তাদেরকে কানে কানে বলবে, সে শুনতে পাবে না, কিন্তু তাদের ঈমানকে এমন মজবুত করে দেওয়া হবে, তারা বলতে লাগবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে দুনিয়ার লোক, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতেই তোমরা জান্নাতের খুশির খবর নিয়ে নাও। ভাই আমার, বন্ধু আমার, দ্বীনকে প্রতিষ্ঠিত করুন কোরআনুল কারীমের মাধ্যম থেকে। মসজিদে ইমাম সাহেবকে জুমার দিন কোরআনের মানে বুঝুন, মানে পড়ুন। আমরা যারা একদল পীর সাহেব, মলি সাহেব, ইমাম সাহেব আছি, এক কোরআন পড়বেন না, মানে পড়ার দরকার নেই, এ কথা হিন্দুদের পণ্ডিতদের কথা। হিন্দু লোকেরা তাদের ধর্মের অন্যান্য লোকেদেরকে বলে ধর্মগ্রন্থ পড়া যাবে না। কেন বলে? এজন্য তারা যদি ধর্মটা পড়ে নেয়, লোকেদেরকে বোকা বানানো যাবে না। আমাদের মতো একদল মানুষ আমরা বলি, এই কোরআনের মানে না বুঝতে পারলে ভুল হয়ে যাবে। কোথায় আছে কথা? বাংলায় কোরআন পড়ুন, বাংলায় কোরআন পড়ুন। হ্যাঁ, কোরআনের অর্থ নিয়ে নিজে নিজে পাকামি করা যাবে না। কোরআনের একটা বাংলা অর্থ বুঝে শরীয়তের মশলা দেওয়া যাবে না। একদল ছেলে আজকে আহলে হাদিস বলে নিজেদেরকে যারা দাবি করে, এরা গুমরাহ দল হয়ে গেছে। বর্তমান যুব সম্প্রদায় যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এদের অধিকাংশ লোক গুমরাহ। এরা নিজেরাই জানেন এরা কি চাইছে, এরা নিজেরাই জানেন এরা কি বলে। আর এই দল আজকের নয়, মুতাজিলি সম্প্রদায় আল্লাহর নবী জামানার পরে পরে সাহাবাদের জামানায় এরকম দল বেরিয়ে এসেছে। এরকম কথা ছিল কোরআন, ইনিল হুকমু লিল্লাহ, হুকুম হবে আল্লাহর। এই কথা তো ভালো কথা, কিন্তু ইসলাম বলছে এরা হচ্ছে খাবার, এরা হচ্ছে বাতিল, জাহমিয়া,
কাদরিয়া, বিভিন্ন দল, তাদের উদ্দেশ্য ভালো, বক্তব্য ভালো, কিন্তু তারা নিজেরাই জানে না কোরআন ও সুন্নাহর নাসকে, দলিলকে তারা ধরতে পারেনি। একটা মানে পড়ে নিয়ে তারা মনে করেছে এটার উপরে ইসলাম। সুতরাং কোরআন পড়তে হবে, কোরআনের মানে পড়তে হবে, কিন্তু মাসলা নিজে নিজে নেওয়া যাবে না। হাদিস পড়তে হবে, হাদিসের অর্থ বুঝতে হবে, কিন্তু নিজে নিজে বলা যাবে না। জোরে হাদিসে বুখারীর মধ্যে জোরে আমিন আছে, আমিও লাফালাফি করে পরের দিন গিয়ে মসজিদে আমিন করে এমন চিল্লালাম পাশের লোকের নামাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ, বুখারীর মধ্যে আছে। জাহালাতের কথা। আপনি আমিন জোরে পড়তে পারেন, আমি না বলবো না, কিন্তু আপনি এটা যদি মনে করেন যে পাশের লোকটা যে চিল্লা আমিন পড়েনি ওর নামাজ হয়নি, আপনি ধ্বংস হলেন, আপনি দালালাতির মধ্যে থাকলেন, আপনি গুমরাহ। আর যে লোকটা পাশে চিল্লা আমিন পড়ছে আপনি তাকে মসজিদ থেকে বার করতে পারেন না। আপনি যদি নবীর গোলাম হন তাহলে জেনে নিন ওই লোকটাও নবীর সুন্নাতের উপর আমল করছে। সুবহানাল্লাহ বলুন। একটি ভাই যদি জোরে আমিন পড়ে, আমার কোনো বাধা নেই। বাধা ওইখানে যে লোকটি জোরে আমিন পড়াটাকে বলছে না পড়লে নামাজ হবে না, আর যে বলছে মসজিদে এত জোরে জোরে আমিন পড়ে মসজিদে ডিস্টার্ব করা যাবে না। এই দুটো লোকই ভুলের মধ্যে। যে জোরে আমিন পড়ছে সেও নবীর সুন্নাতের উপর আছে, আলহামদুলিল্লাহ। যে আস্তে আমিন পড়ছে, আমি জোরে পড়ি, আমি বলবো যে ভাই সেও নবীর সুন্নাত। এই ভাবনা নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। একজন লোক, আমি একটা গ্রুপে আছি দেখছি, সে বলছে জানতে চাই, জানার নাম নেই, তর্ক করে প্রতিপক্ষকে হারানোর নাম হচ্ছে ইসলাম। এটা আমাদের আকীদা হয়ে গেছে। আমি যে আমলটা করছি এর বাইরে আর কোনো আমল নেই। পীর সাহেব না মানলে সব জাহান্নামী নাকি? তবলিগে চিল্লায় না গেলে সব জাহান্নামী। ইসি মে 100% কামিয়াবি হয়। এই যে ভাবনা, গুমরাহ করে দিব আপনাকে। চিল্লা না দিলে কেউ জান্নাত যাবে না। বর্তমান যুগের ওই ঠক বাসতে ঘা উজাড় হয়ে যায়, পীর বাসতে গিয়ে এখন গা উজাড় হয়ে যাবে। হাক্কানি পীর পাওয়া বড় মুশকিল। আপনারা আমাকে যতই বড় তকবীর দেন, আমি থোড়ি পীর। ফলে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও যুব সম্প্রদায় আপনাকে জানতে হবে, সচেতন হতে হবে। রাজনীতিতে সচেতন, ব্যবসায় সচেতন, ধর্মে কেন আমরা সচেতন হব না? সুতরাং ধর্মের মধ্যে সচেতনতা আনুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আগামী অক্টোবর মাসের আমাদের ডেট, আনুমানিক একটা ডেট হয়েছে, আল্লাহ পাক যদি চান 30 অক্টোবর আগামী শনিবার, যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, হায়াতে রাখেন, আমরা এখানে আসব। আপনারা যারা আশেপাশের গ্রামের লোক আছেন আপনারাও সহযোগিতা করবেন। বাবাজি একটা ভালো কাজে সহযোগিতা করুন। আর গ্রামের যুবকদের, জওয়ানদের বলবো, বিশেষ করে যারা উড়িষ্যায় থাকেন আশেপাশের ছেলে, তাদেরকেও বলবো যে আপনারাও চেষ্টা করবেন কিছু দান খেরাত এই মজলিসের জন্য করার, কোরআন শোনার মজলিস, কোরআন পড়ার মজলিস করার জন্য। মাওলানা সোহেব সাহেব, আপনি একটু আমার সাথে দেখা করে যাবেন। হাফেজ মাওলানা সোহেব, আপনি এসছেন তো, দেখা করে যাবেন। আমার ভাইয়েরা আসুন আমরা ছোট্ট করে একটু আল্লাহ নবীর সামনে ছোট্ট করে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেশ করি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام सबा गर जाए मदीना तो नबी जैसे ये कहना कि आपका एक नाम ले आपसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो सल्लल्लाहु अलैका।
পরে রেজাল্টে দেখলাম তো এসে গেছে। আসেন আমরা একটু ছোট্ট করে মুখতাসার দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما আয় আল্লাহ পাক আপনি আমাদের এই মজলিসকে কবুল করুন। আয় আল্লাহ কোরআনুল করিমের মজলিসকে কবুল করুন। কোরআন सुनने वाला सुनाने वाला আল্লাহ পাক এই মাহফিলকে কায়েম करने वाला तमाम মুসলমানকে আপনি কবুল করুন। আয় রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে তা আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ পাক খাস করে আমরা আপনার দরবারে মুখাপেক্ষী মওলা। আয় আল্লাহ পাক আমাদের ঈমানকে আপনি মজবুত করে দিন। আয় আল্লাহ যারা উস্তাদেরা ছিলেন আল্লাহ বিচারকরা ছিলেন আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন। আয় আল্লাহ পাক যারা কিরাত পড়নে वाला ছিলেন তাদেরকে কবুল করুন। আয় আল্লাহ আমরা যারা কোরআন सुनने वाला আমাদেরকে কবুল করুন। আয় আল্লাহ পাক কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন খাস করে দ্বীন ইসলামের রাস্তা আমাদেরকে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের আবু আজদা যারা গুজরে গেছেন কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে কোরআনের ওসিলাতে আপনি আলোকিত করে দিন। আয় আল্লাহ পাক কোরআনের ওসিলাতে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ পাক নবীর মৌলুদ উপলক্ষে আয় আল্লাহ এই মজলিসকে কায়েম করেছি। আয় আল্লাহ পাক আমার নবীর ইজ্জত শানকে আপনি বরকত দান করুন। মাকামে মাহমুদ আল্লাহ আপনি পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের গ্রামে অনেক বুজুর্গ আছেন বয়স্ক আছেন তাদেরকে হায়াত দারাজ করুন। আয় আল্লাহ আমাদের ছেলেদেরকে আল্লাহ পাক নেক বানিয়ে দিন। আয় আল্লাহ পাক যারা এই মজলিসে অর্থ সম্পদ দিয়েছেন আয় আল্লাহ পাক মেহনত দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ পাক তা আপনি বরকতের দ্বারা আল্লাহ বেশি করে ফিরিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক আমাদের দ্বারা যা শয়তান দ্বারা পরিচালিত হয়েছে আমাদের বলা চলা ভাবনার মধ্যে যে জায়গায় শয়তান এসেছে মওলা আয় আল্লাহ পাক তা আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ ওই জায়গাগুলোকে আপনি মুছে দিন যেখানে শয়তানের প্রভাব আছে মওলা। আয় রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক ওয়াদিকে কবুল করুন। আয় আল্লাহ পাক ওয়াদি দেওয়ান জাফরের ওসিলাতে প্রতাপপুর দরবার শরীফের ওসিলাতে আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিন। আয় আল্লাহ ওয়াদিকে আপনি আলোকিত করুন। আয় আল্লাহ পাক আমাদের পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদেরকে আপনি কবুল করুন। খাস করে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন। পেয়ারডাঙ্গা আহমদুল্লাহ হুজুর কিবলা রুহানি ফয়েজ দান করুন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের যেখানে আমরা আল্লাহ পাক আপনার নেক বান্দা আছেন তাদেরকে আপনি ওসিলাতে আমাদেরকে কবুল করুন। খাস করে মাওলা এই ময়না গ্রামের আল্লাহ কবরস্থানগুলোকে আপনি আলোকিত করে দিন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।